ওকে, তো আমরা এখন এখানে যারা আছো ক্লাসে, আমরা একটু খেয়াল করি যে এখানে কিভাবে কি আমরা করেছি। আহ একটু খেয়াল করি, দেখো। তো স্যার, আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডায়লগ রাইটিং। তো আমরা ডায়লগ রাইটিংটা কিভাবে করব এবং এটাকে কিভাবে বুঝবো যে কিভাবে করতে হবে বা কিভাবে আগাবো। তো ডায়লগ লেখার জন্য সব থেকে সহজ কৌশলটা হচ্ছে, তুমি একটু যদি বুঝতে পারো, তো আমাদের টপিক হচ্ছে কি ডায়লগ রাইটিং। তো প্রথমে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, স্যার আমাদের প্রথমেই হচ্ছে চরিত্র ঠিক করা, অর্থাৎ ক্যারেক্টার। আমরা হচ্ছে প্রথমে ক্যারেক্টারটা ডিফাইন করব বা সিলেক্ট করব যে কোন কোন ক্যারেক্টারটা নিব, অর্থাৎ কারা কথা বলতেছে। ফর এক্সাম্পল, এখানে আমরা একদম ইজি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতেছি কি, রাফি এবং নীলা। তো রাফি বললো কি, হ্যালো নীলা, হাউ আর ইউ টুডে? নীলা, আই এম ফাইন রাফি, থ্যাঙ্কস ফর আস্কিং। So here we get two characters, Rafi and Nila, and that sounds good and clear to the audience. তাহলে তুমি যেহেতু একজন স্টুডেন্ট হিসেবে ডায়লগটা লিখবা, সেহেতু তোমার জায়গা থেকে তোমাকে স্পষ্ট থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে যে কোন ক্যারেক্টারটাকে তুমি কিভাবে ক্রিয়েট করেছো। অনেক সময় দেখা যায় কি, যে ডায়লগের মধ্যে দুইজনকে আমরা বকবক করাই, ওইটা করা যাবে না। আমাদের দুইজনের কথাই হতে হবে স্পষ্ট, এবং একজন আর একজনের কথায় রেসপন্স করতে হবে। একজন তোমাকে ইনফরমেশন দিল, তুমি ইনফরমেশন দিলা, দ্যাট ইজ নট পারফেক্ট ডায়ালগ ফর আই স্টুডেন্টস অর অ্যাকর্ডিং টু আওয়ার একাডেমিক কারিকুলাম। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে একজনকে বলতে হবে, আর একজন বলবে ইয়েস ইউ আর রাইট, তারপরে তুমি ইনফরমেশন দিবা, এভাবে। নাম্বার 2 পয়েন্ট, আমরা কিন্তু এখানে 5 পয়েন্ট দাঁড় করাইছি। নাম্বার 2 পয়েন্ট, সহজ ও স্বাভাবিক ভাষা ব্যবহার করো। খুব কঠিন বা জটিল শব্দ না লিখে দৈনন্দিন ব্যবহারে সহজ ভাষা লেখো। ফর এক্সাম্পল, টম, ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক? ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক? তুমি কি আমাকে সাহায্য করতে পারো তোমার আমার হোমওয়ার্কে? এরপরে দেখো, স্যাম কি বলছে, শিওর, আই উড লাভ টু হেল্প ইউ। এইখানে যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা আমরা পেয়েছি, দেখো, শিওর, আই উড লাভ টু হেল্প ইউ। এইটা একটু খেয়াল করো, দেখো কি বলছে, যে শিওর আই উড লাভ টু হেল্প ইউ। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে হচ্ছে কিন্তু আই উড পুরোপুরি না লিখে সে কি করছে, আই অ্যাপোস্ট্রফ ডি, অর্থাৎ আমাদের কিন্তু এভাবে লিখতে হবে, আই অ্যাপোস্ট্রফ ডি, অর্থাৎ সংক্ষিপ্ত, সহজভাবে এবং সংক্ষেপে লিখতে হবে। এরপরে দেখো, নাম্বার 3, সংক্ষিপ্ত স্পষ্ট রাখো। অপ্রয়োজনীয় বড় বাক্য না লিখে ছোট ও স্পষ্ট বাক্যে সংলাপ লেখো। অর্থাৎ যদিও এখানে আমরা পুরো দুইজনের স্পষ্ট বা ছোট লিখতে যাব না, আমরা হচ্ছে একজনকে, ডায়লগের মধ্যে একজনকে আমরা একটু ডমিনেটিং পর্যায়ে নিয়ে যাব, অর্থাৎ যে হচ্ছে একটু বেশি জানে। আর একজনকে রাখবো যে একটু কোশ্চেনিং করবে, মাঝে মাঝে আবার ইনফরমেশন দিবে। কেমন? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখো, তো মিম বলছে কি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? রিনা, আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। এরপরে কিন্তু রিনাকে একটা কোশ্চেন করতে হবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি বলতো? যখন তুমি ডায়লগ লিখতে বসবা, তখন তোমার উদ্দেশ্যটা কি? স্যার, পেয়ার বড় করা। পেয়ার বড় করা, ভেরি গুড, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। যে আমাকে এখানে রিনা বলছে কি, আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, সে বলছে কি, আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি। শেষ। এখানে তো শেষ করলে হবে না, আমাদের তো আগাতে হবে, তাই না?
তাহলে ও বলছে কি যে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, এরপরে আমরা আরেকটু বাড়াই, তখন ও বলবে উড ইউ লাইক টু গো উইথ মি, তুমি কি আমার সাথে যেতে চাও? উড ইউ লাইক টু গো উইথ মি, মানে আমরা কিন্তু মানে এই কোশ্চেনটা কেন করেছি, যাতে সে ফার্দার রিপ্লাই দেয় এবং কিছু বলে, এরপরে আমি একটু বাড়ালাম, অর্থাৎ এভাবেই হচ্ছে আমাদের ডায়লগটাকে লেন্দি, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে 2.5 পেজ, 3 পেজ, অর্থাৎ 2 থেকে 2.5 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠা তোমাদের ক্লাসের যে আমাদের নিয়ম অনুযায়ী ওইভাবে আমরা আগাবো। তোমাদের টিচাররা কি কোনো ডিরেকশন দিয়েছে যে এতটা পেয়ার করো বা এত পৃষ্ঠা? স্যার বলছে স্যার আমাদের 6 to 8 পেয়ার। মানে কয়টা পেয়ার বলছে? 16? স্যার বুঝিনি, আজকে আবার আমাদের একটু। ক্লাস, হ্যাঁ স্যার আজকে আমাদের ক্লাস থেকে একজন জিজ্ঞেস করেছিল, তো তখন সিস্টার বলেছিল যে ওটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট মানে সর্বোচ্চ আমাদের মানে হাই হ্যালো আর লাস্টের বাই, মানে মানে উপরের দুটো এবং শেষের দুটো, মানে ওই দুটো পেয়ার ছাড়া 6 থেকে 7টা পেয়ার করতে বলছে। আর ওটা বেশি লিখতে নিষেধ করছে, 1 থেকে 1.5 পেজের মধ্যে লিখতে বলছে। আর লাইন গুলা যেগুলা একজনের কথোপকথন, ওটা বেশি বাড়াতে নিষেধ করছে। এই 1 থেকে 2 লাইনের মধ্যে রাখতে বলছে, সর্বোচ্চ 2.5 লাইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু একটা চমৎকার বিষয়, কারণ আমরা দেখা যায় কি যে কথা বলতে বলতে একজনে অনেক কথা বলতেছে, দেখা যায় 1 পৃষ্ঠা মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এটা করা যাবে না। পেয়ার হচ্ছে তোমার যেহেতু 8টা পেয়ার বলছে, 6 থেকে 8টা, তার মানে হচ্ছে ঠিক আছে, মানে আমরা টোটাল পেয়ার পাচ্ছি হচ্ছে 8টা হলে 16টা, 6টা হলে 12টা, অর্থাৎ আমরা চেষ্টা করব যে টোটাল পেয়ার করতে 15টা সর্বোচ্চ, 15 থেকে 16, অর্থাৎ 14 থেকে 16-র মধ্যে রাখবো। স্যার এটা কি আপনি পেয়ারের কথা বলতেছেন নাকি এক একজনের কথোপকথন যেটা? মানে সিঙ্গেল সিঙ্গেল, টোটাল টোটাল, ও পেয়ার না, টোটাল আচ্ছা। টোটাল। স্যার গতবার কিন্তু আমরা মানে বেশি বেশি করে লিখছিলাম দেখে সিস্টার অনেক নাম্বার কাটছে। বুঝতে পেরেছি, যদিও ওটা তোমাদের জন্য এখনো অ্যাপ্রোপ্রিয়েট না। আমি তো শিখাইছি তোমাদের এসএসসির জন্য, যেন এসএসসি তে হচ্ছে 15 মার্কস, মানে 15 মার্কস, তো তোমাদের আসলে অত লাগবে না। তো এখন ওইটার জন্যই, যদিও আমরা শিটে একটু বড় করেছি আমাদের প্রয়োজনের তুলনায়, আমি পেয়ার দিয়েছি ওখানে 20টা, বুঝতে পেরেছো? ওখানে 19টা 20টা এরকম দিয়েছি প্রত্যেকটা ডায়লগে, 18টা, তো ওইখানে একটু কাটছাট করতে হবে। আচ্ছা, ওটা এমনিতেই কাটছাট হয়ে যাবে, কারণ তোমরা যেটা পড়ে যাও ওখান থেকে অনেক কিছুই আমাদের মাথা থেকে আউট হয়ে যায়। সো এটা নিয়ে আবার কনসার্নের বিষয় না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ অফকোর্স। আমাদের এই কথোপকথন যেটা আমরা লিখবো, এখানে তো দুজন কথা বলবে। এখন এই হ্যাঁ দুজনের হ্যাঁ হ্যাঁ, ভিতরে কি আর কোনো সাবজেক্টকে ঢুকানো যাবে, যে না না কথোপকথনের না, মধ্যেই সে তার বিষয় বলবে? হ্যাঁ এটা করা যাবে, এটা করা যাবে, বাট কিন্তু আমার তো কথোপকথনটা হবে। জি, হ্যাঁ বলো, মানে আমার তো সেটা সিস্টেম করা পুরো যাবে, একটা বড় আছে। আচ্ছা। মানে সিস্টার হয়তো বা বুঝতে ভুল করছে বা কিছু একটা হয়েছে, যেহেতু আমাদের হাতে কিছুই নাই, তোমাদের সিস্টাররা মার্কস দিবে, সেক্ষেত্রে তাদের নির্দেশনাই মানতে হবে। আমরা পারি তোমাদের শিখাইতে যে এভাবে এভাবে করো, তো মার্কস দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তাদের মতোই করো, শিখে রাখো সবগুলা, কিন্তু পরীক্ষার খাতায় তাদের মতোই লেখো। দেখো, আহ বিষয়বস্তু অনুযায়ী কথোপকথন করো, সংলাপটি যেন নির্দিষ্ট বিষয়ের সাথে সম্পর্কিত ও যৌক্তিক হয়। যেমন এক্সাম্পল, টিচার,
Why is it important to save water? Student, because water is essential for life. অর্থাৎ সংলাপটি যেন বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়। তুমি এখন ভিক্টোরি ডে সম্পর্কে বলতেছো, এখন যদি প্রত্যেক কথায় কথায় যদি আমরা এখানে যদি পেঁচানোর জন্য আমরা নিয়ে আসি যে আমি মামা বাড়িতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস, দেন আই ডিসাইডেড টু গো টু দ্য ন্যাশনাল মিউজিয়াম, then I want to go to the লিবারেশন ওয়ার মিউজিয়াম, অথবা তুমি এখানে বললা যে ন্যাশনাল মেমোরিয়াল। তো এত না পেঁচিয়ে আমরা মূল টপিকটা সম্পর্কে বেশি এগিয়ে যাব, যেহেতু তোমাদের বেশি পেয়ার দিতে পারতেছো না। অর্থাৎ বিষয়বস্তুটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, অর্থাৎ তোমার উদ্দেশ্যটাকে সবসময় ফোকাসে রাখতে হবে। এরপরে অর্থাৎ যদি সায়েন্সের ভাষায় বলি তাহলে ফোকাস পয়েন্ট বা ফোকাস। এরপরে আসো শুরুর মধ্যে শেষ নিশ্চিত করো। শুরুর মধ্যে শেষ নিশ্চিত করো, এটাও খুব ইম্পর্টেন্ট। তোমার ডায়ালগের শুরু থাকবে, আলোচনা আগাবে এবং শেষে একটি সুন্দর সমাপ্তি দাও। যেমন লেটস প্ল্যান্ট সাম ট্রিজ, দ্যাটস এ গ্রেট আইডিয়া, ইয়েস ইট উইল মেক আওয়ার এনভায়রনমেন্ট বেটার। এরপর হচ্ছে কি থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। এখানে আমরা যদি দেই থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে আমরা শেষে আমরা কি করলাম, ধরো যে এখানে বলছে যে বি কি বলছে, ইউ আর রাইট, আমরা কি লিখবো, ইউ আর রাইট ডিয়ার। তুমি ঠিক বলেছো ডিয়ার। এরপর হচ্ছে থ্যাংক ইউ সি ইউ সুন, শেষ। ওই যে গুড বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, এত বেশি বর্ধিত করার দরকার নাই। একজন বলবে থ্যাংক ইউ, আরেকজন বলবে ইউ আর মোস্ট ওয়েলকাম, সি ইউ সুন, শেষ। এটার মাধ্যমে তুমি বুঝাই দিছো যে বিদায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা সেলিব্রেটিং ভিক্টরি ডে, এখন আমরা কোনটায় আছি, সেলিব্রেটিং ভিক্টরি ডে। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? Yes, sir. এখানে আমরা কয়টা দিয়েছিলাম, পেয়ার কয়টা একটু গণনা করো তো। স্যার সিঙ্গেল লাইন 19 থেকে 20টার মতো, 10টা পেয়ার সম্ভবত। আচ্ছা, পেয়ার হচ্ছে এখানে কিছু কমাতে হবে। তারপরেরটা আসি, স্যার hold on, আমার একটা দেখি। কোশ্চেন ছিল। ইয়েস শিওর। স্যার সময় আর হাতে আছে মাত্র 4 দিন, তো এই 4 দিনের মধ্যে এত ডায়লগ মুখস্থ করবো? মুখস্থ করার তো দরকার নাই, তুমি আইডিয়া নাও এখান থেকে। আমি বলবো যে এখান থেকে আইডিয়া নাও, এই আইডিয়া গুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করো। যেমন উদাহরণ সম্পর্কে তুমি এই ডায়লগটা কিভাবে আগাইছে দেখো। মাহিয়া হচ্ছে তাজমিয়া, our school is planning to visit an old people's home next week. I think it will be a meaningful experience for us. তাজমিয়া তখন কি বলছে, I agree, আমি তোমার সাথে একমত। All people often need love, care and companionship.
তুমি কিন্তু এই ওয়ার্ড গুলো আগে জানতা না, বাট এখন কিন্তু তুমি এখান থেকে আইডিয়া পাইছো যে তোমার ফ্রেন্ডের কথোপকথনের সাথে তুমি তাল মিলিয়ে বলতেছো কি যে আই এগ্রি উইথ ইউ, অল পিপল অফেন নিড লাভ, কেয়ার এন্ড companionship, visiting them can make them feel respected and remembered. তাহলে এই যে সেন্টেন্সটা তুমি লিখলা, এটা কিন্তু দ্যাট লাইন মিন্স মেনি থিং, এটা কিন্তু অনেক কিছু মিন করে। তাহলে তুমি এই লাইনটা এখান থেকে পাইলা যেটা আগে তুমি পাও না এটা পড়ার আগে। তাহলে এরকম কয়েকটা লাইন তুমি কি ওয়ার্ড বা কি সেন্টেন্স মূল বাক্য হিসেবে কিন্তু মার্ক করে নিতে পারো। ওকে, তাহলে আমরা এটাকে একটা, আমি একটু এটাকে একটু হাইলাইট করে নেই যে আই এগ্রি। তো দেখো মাহিয়া, হোয়াট এক্স্যাক্টলি ইজ অ্যান ওল্ড পিপলস হোম? তখন মাহিয়া আবার বললো আমি তো এটা জানি না রে তাজমিয়া, ইট ইজ আ প্লেস where elderly people can live and receive food, shelter, medical care and other necessary support when they do not have suitable family care. Mahia, it is said that some elderly people have to spend their final years away from their families. তখন তাজমিয়া আবার কি বলছে, yes, in our society we should respect elderly people because they have spent much of their lives caring for their families and contributing to society. আমরা কি লাইনগুলো আসলে কি বেশি বড় করেছি বলতো? না, তোমাদের স্কুলের নির্দেশনা অনুযায়ী আমাদের ডায়লগ এখানে মানে পারফেক্টলি একদম প্রত্যেকটা সেন্টেন্স তুমি যদি হাতে লেখো খাতায়, দুইটা সর্বোচ্চ আড়াইটা, এর বেশি যাবেই না, তাই না? তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, Yes, sir. sir. ওকে, এরপরে দেখো কি বলছে যে ইয়েস ইন আওয়ার সোসাইটি এই যে স্পেন্ড মাচ মাহিয়া উই ক্যান হোয়াট ক্যান উই ডু হোয়েন উই ভিজিট দ্য হোম? তখন তাজমিয়া বলছে উই ক্যান টক টু দ্য রেসিডেন্টস, লিসেন টু দেয়ার স্টোরিজ এন্ড স্পেন্ড সাম টাইম উইথ দেম। ঠিক আছে, এরপরে আরেকটা লাইন যদি লেখো তুমি, উই ক্যান অলসো টেক ইউজফুল গিফট such as books, clothes, fruits or other necessary items. তুমি কিন্তু তাদের সাথে ভিজিট করতে গেছো, তাদের জন্য কিছু খাবারও নিয়ে গেছো। এখন আজমিনা যে কোশ্চেনটা করেছে স্যার এত কম সময় কেমনে মনে রাখবো, তুমি এইটুকু আইডিয়া তো এখান থেকে পাইছো যে স্যার আমার বন্ধু জিজ্ঞেস করছে যে আমরা ভিজিট করে কি করতে পারি সেখানে, হোয়াট ক্যান উই ডু হোয়েন উই ভিজিট ওল্ড হোমস বা ভিজিট দ্য হোম। তখন আরেকজন উত্তর দিছে কি যে আমরা তাদের স্টোরি শুনবো, তাদের যে বসবাস শুনবো এবং তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাবে। এই লাইনটা কিন্তু তুমি লিখতে পারতেছো যেটা আগে পারতা না। তাহলে পড়ার রেজাল্ট কিন্তু আছে, তুমি হুবহু না লিখতে পারলেও তুমি কিন্তু এখান থেকে একটা আইডিয়া পাইছো না? তাহলে কি পুরোটা মুখস্থ করা লাগবে বলো? No, sir. ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে তাজমিয়া এক্স্যাক্টলি হিউম্যান এরপরে মাহিয়া বলছে কি আই থিংক টকিং উইথ দেম মে বি মোর ভ্যালুয়েবল দেন সিম্পলি গিভিং দেম থিংস। তখন আবার মাহিয়া বলছে যে আমি মনে করি তাদের এই কিছু দেওয়ার থেকে তাদের সাথে কথা বলাটাই তারা বেশি খুশি হবে। তারপরে তুমি আর এটুকু লিখবা না, ঠিক আছে? তুমি দরকার হলে এটুকু আর লিখলে না, এটুকু আমি বাদ দিয়ে দিলাম, কেমন? এরপরে তাজমিয়া এক্স্যাক্টলি হিউম্যান কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আ কাইন্ড কনভারসেশন ক্যান মেক সামওয়ান ফিল লাভড এন্ড রেসপেক্টেড। খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, আ কাইন্ড conversation can make someone feel loved and respected. তারপরে দেখো মাহিয়া কি বলছে, we should also behave politely, we must not ask sensitive question or make them feel
uncomfortable about their personal lives. আমাদের তাদের সাথে শান্তভাবে কথা বলতে হবে এবং we must not ask any weird question or any sensitive question which make them uncomfortable. শেষ, এভাবে শেষ করলাম। তখন তাজমিয়া বলছে কি you are right, we should treat them with dignity and patience. আমাদের উচিত তাদেরকে ট্রিট করা সম্মর্যাদা এবং কি ধৈর্যের সাথে। এরপরে হচ্ছে মাইয়া বলছে হোয়াট ক্যান স্টুডেন্টস লার্ন ফ্রম সাচ আ ভিজিট। শিক্ষার্থীরা এরকম একটা ভিজিট থেকে কি জানতে পারে? তুমি যদি এভাবে লেখো, আমি গ্যারান্টি দিলাম যে তুমি যদি এভাবে এই থিমটা দাঁড় করাইতে পারো, যে এরপর আবার জিজ্ঞেস করলে যে স্টুডেন্ট কি শিখতে পারে, এখানে মার্কস কম দেওয়ার কোনো সুযোগ নাই। তখন তাজমিয়া বলল কি যে উই ক্যান লার্ন কাইন্ডনেস, সিম্প্যাথি, রেসপন্সিবিলিটি এন্ড রেসপেক্টেড ফর ওল্ডার পিপল। এরপরে তুমি না লিখলে আর, এরপরে তুমি আর কিছু এই লাইনটার পরে আর কিছু না লিখলে, কারণ তোমার তো এত কিছু লেখার সুযোগ নেই, এটুকু আমি বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো আবার কি বলছে, Mahi, I think the experience will also make us think about our own responsibilities toward our parents and grandparents. তখন তাজমিয়া বলবো definitely we should never neglect our parents when they become old. They deserve care and respect after spending years caring for us. এরপরে তুমি অনেক কিছু এখান থেকে বাদ দিবা।